হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। 10 মিনিটে বানিয়ে রেডি হবে গাজরের হালুয়া। গাজরের হালুয়া কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু 10 মিনিটে রেডি করে গাজর হালুয়া খেতে পারবেন। চলুন উপকরণগুলো দেখে নিই। 300 গ্রাম গাজর নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কাদ্দুকাস করে নিয়েছি। কড়াইতে ঘি দিয়ে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে এইভাবে ফ্রাই করে নিব। 300 গ্রামের জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা গরম হতে কাদ্দুকাস করা গাজরটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না দুধটা একদম শুকনো শুকনো করে গাজরটা হবে ততক্ষণ কিন্তু রাঁধতে হবে। দেখুন কত সুন্দর ফুটছে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত দুধটা টেনে নিবে ততক্ষণ কিন্তু গাজর হালুয়া রাঁধতেই হবে। চলুন আপনাদেরকে একটা কথা বলি। আপনারা তো অনেকেই নতুন আছেন, আমার ভিডিও দেখছেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু সুন্দর কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক করুন। এ দেখুন দুধটা কিন্তু টেনে নিয়েছে, তাই দেখুন আমি আমুল পাউডার দিলাম। আপনারা চাইলে খোয়া দিতে পারেন, খোয়াটা ছিল না বলে আমি আমুল পাউডার দিয়েছি। খোয়া দিলেও ভালো লাগে। আমুল পাউডার দিয়ে আবার দেখুন আর এখনও কিন্তু ভালো করে কিন্তু দুধটা শুকায়নি, তার জন্য আরও শুকনো শুকনো করতে হবে। 300 গ্রাম আর 500 গ্রাম দুধ টেনে নিয়েছে। এবার আমি দিয়েছি 100 গ্রাম চিনি আর দিয়েছি দেখুন অরেঞ্জ ফুড কালার। ফুড কালার না দিলেও হয়, আমি দিলাম, সেটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, সেটা আপনাদের উপরে। অরেঞ্জ কালার দিয়েছি। এবার দিব এলাইচি পাউডার আর দিয়েছি 2 চামচ ঘি। সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে এবার একদম শুকনো শুকনো করে নিব। আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এইভাবে যদি বানাবেন গাজরের হালুয়া কিন্তু 10 মিনিটেই রেসিপিটা আপনার হাতে হবে আর খুবই সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখবেন। ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে আরও 5 মিনিট এইভাবে রান্না করে এবার গরম গরম পরিবেশন করুন।